شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الاعتكاف في شوال. قال حدثنا محمد قال أخبرنا محمد بن فضيل بن غزوان عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة دخل مكانه الذي اعتكف فيه. قال فاستأذنته عائشة أن تعتكف فأذن لها فضربت فيه قبة فسمعت بها حفصة فضربت قبة وسمعت زينب بها فضربت قبة أخرى. فلما انصرف رسول الله صلى الله عليه وسلم من الغد أبصر 4 قباب فقال ما هذا فأخبر خبرهن فقال ما حملهن على هذا البر انزعوها فلا أراها فنزعت فلم يعتكف في رمضان حتى يعتكف في آخر العشر من شوال. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু দেন, তার জন্য যাবতীয় ইবাদত বন্দেগী যাতে হয়, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ যেন আমাদের তার ইবাদত বন্দেগী সারা জীবন চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। সালাত এবং সালাম নাযিল হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে ইবাদত কেমন করে করতে হবে, কি কি ইবাদত করতে হবে, সমস্ত কিছু আমরা জানতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়াম বা রমজান সংক্রান্ত যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি চলে আসছে। তার একটি অধ্যায় হচ্ছে এতেকাফ। এতেকাফের অধ্যায় আমরা এই রমজান মাসে আলোচনা করছি। 2টো পর্ব হয়েছে, আজকে 3য় পর্ব। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সময় সাথ দিলে শেষ করে দেওয়ার। এতেকাফ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায় নিয়ে এসেছেন তার মধ্যে বা পর্ব নিয়ে এসেছেন তার অধ্যায় নম্বর 14 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল এতেকাফে ফি শাওয়াল। এই এতেকাফ হচ্ছে, এই অধ্যায় হচ্ছে শাওয়াল মাসে এতেকাফ করা সম্পর্কে। এই অধ্যায় হচ্ছে শাওয়াল মাসের এতেকাফ। শাওয়াল মাসের এতেকাফ আপনারা জানেন যে এতেকাফ কখন হয়? রমজানে হয়, কিন্তু শাওয়াল মাসও এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জি, তো প্রয়োজন বশত যে কোনো সময় বছরে যে কোনো দিনে এতেকাফ করা যেতে পারে, যে কোনো মাসে করা যেতে পারে। জি, এটা এর দ্বারা প্রমাণিত হয়। শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? এতেকাফ করেছেন। তার কারণ আসছে হাদিসে। হাদিস নম্বর 2041, বর্ণনাকারী সাহাবিয়া উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে এতেকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে কি করতেন? এতেকাফ করতেন। এখান থেকে অনেক আইম্মায়ে কেরামগণ বলেছেন যে এতেকাফ সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা এত একেবারে হালকা মনে করবেন না যে সারা জীবনটা পার হয়ে গেল এতেকাফি করলেন, একটা সুন্নাতে মুআক্কাদা কখনো করলেন না, এমনটা যেন না হয়। বিশেষ করে যাদের সুযোগ আছে, যাদের কর্মব্যস্ততা আছে, চাকরিজীবী, এই সময় শেষ 10 দিনও ডিউটি আছে, তাদের বিষয়টি ভিন্ন। যেমন প্রবাসীরা কিন্তু দেশে ছুটিতে আছেন,
অথবা যারা দেশে আছেন, অথবা নিজের ফ্রি কাজ করছেন, কোনো অসুবিধা নেই, 10টা দিন কাজ করলাম না, শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখলাম। এতেকাফ খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই। মানে কেউ যদি সংসার ত্যাগী হয়ে যায়, যেমন সাধু সন্ন্যাসী হিন্দু ধর্মে রয়েছে, আর খ্রিস্টানদের সংসার ত্যাগী, বনে জঙ্গলে কষ্ট করে উপাসনা করা ভ্রান্ত পথে বিজাতিদের মধ্যে রয়েছে, সেটা যদি কোনো মুসলিম করে তো জায়েজ, হারাম। লা রহবানিয়াতে ফিল ইসলাম, রাসূলুল্লাহ বলছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই। সংসার করে ইবাদতবন্দি করতে হবে। অর্থাৎ একজন পুরুষ তার নিজের শারীরিক চাহিদা পূরণ করবে, সুতরাং খাওয়া দাওয়া করতে হবে, পানাহার করতে হবে। তো পানাহার করলে রোজগার করতে হবে, তাই না? রোজগার করতে হবে। তারপরে যৌন চাহিদা আছে যুবকের, যে কোনো পুরুষের, সুতরাং কী করতে হবে? বিয়ে শাদী করতে হবে, সংসার ত্যাগী হওয়া চলবে না। একজন মহিলা ওই রকম সংসার ত্যাগী হওয়া চলবে না। পেট আছে, যদিও তার উপার্জন ফরজ নাই, কিন্তু যতদিন পর্যন্ত বিবাহের বয়স হয়নি ততদিন বাপের উপর ফরজ। যখন বিবাহের বয়স হয়ে গেছে, বাপে ফরজ নামিয়ে দেবে, স্বামীর ঘরে পাঠিয়ে দেবে। শুধু স্বামীর ঘরে যেতে হবে, সংসার বসাইতে হবে, বিয়ে বসতে হবে। এই না যে আমি বিয়ে বসবো না, সংসার ত্যাগী, জায়েজ নয় কোনো মহিলার জন্য। লা রহবানিয়াতে ফিল ইসলাম। জি, সংসার করে, সংসারের কাজ করে, রুজি রোজগার করে, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রেখে, সবার সাথে যার সাথে যেমন সম্পর্ক রাখা উচিত সম্পর্ক রেখে, ভালো উপদেশ মানুষকে দিয়ে, মন্দ থেকে মানুষকে বারণ করা, এসব সমাজে বসবাস করলেই সম্ভব। বনে জঙ্গলে থাকলে তা সম্ভব নয়। বনে জঙ্গলে দুনিয়ার খবরই নেই কী হচ্ছে না হচ্ছে দেশে সমাজে, তাই না? কত পাপ হয়ে যাচ্ছে গ্রামে শহরে, কোনো খবর নেই সংসার ত্যাগীর। ওই কী খবর আছে ওর কাছে? কোনো খবর নেই। ইসলামে জায়েজ নয় এগুলো। তো যেখানে জায়েজ নয়, কিন্তু রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য, সান্নিধ্য লাভের জন্য একটা সুযোগ আছে, যে চিরস্থায়ী সংসার ত্যাগী হওয়া তো জায়েজ নয়, চিরস্থায়ী সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, কিন্তু সাময়িক জায়েজ। অর্থাৎ বছরে 10টা দিন, আর সবচেয়ে উত্তম হচ্ছে সেটা রমজানের শেষ 10 দিনে সংসার ত্যাগী হয়ে যাও। সংসারের সাথে এই 10টা দিন সংসার করব না, 10টা দিন আমি রুজি রোজগারের সাথে কোনো সম্পর্ক রাখবো না, 10টা দিন দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক রাখবো না, 10টা দিন রাত শুধুমাত্র আমার রবের সাথে সম্পর্ক রাখবো, আমার মালিকের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখবো। এতটুকু জায়েজ আছে। জি, কারণ এটির প্রয়োজন আছে। মানুষ নির্জনে যদি আল্লাহর সাথে চুপে সারে কথা বলে, মোনাজাত করে, গোপন আলাপ করে, তো তার রুহানিয়াতে যে উন্নতিটা হবে সেটা সমাজে বসবাস করে, পরিবারের সাথে বসবাস করে, ছেলে মেয়ের সাথে একাকার হয়ে আর কাজকর্ম ডিউটি করে, ব্যবসা বাণিজ্য করে সম্ভব নয়। সুতরাং এইটারও প্রয়োজন আছে, যার ফলে এই রহস্যের কারণে এতেকাফেও শরীয়তে এতেকাফের কি করা হয়েছে? বিধান দেওয়া হয়েছে যে এতেকাফ করো 10টা দিন, একমাত্র আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করো, আল্লাহর সাথে শুধুমাত্র সম্পর্ক, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে এতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করে যেই বছর থেকে সিয়াম ফরজ হচ্ছে, 2য় হিজরি থেকে দীর্ঘ 10 বছর প্রায় কি করেছেন? সিয়াম পালন করেছেন রমজান মাসের, আর রমজানের এতেকাফ করেছেন। 1 বছর রমজানে এতেকাফ করা হয়নি বিশেষ কারণে, যেটা হাদিস আসছে, সেই জন্য সেটা কি করেছেন? শাওয়াল মাসে কাজা করেছেন। কাজা করা ওয়াজিব নয়, তবে ভালো। সুন্নত নফল কাজা করা ওয়াজিব নয়, কিন্তু মুস্তাহাব। ফরজ কাজা করা শুধু ফরজ, যেহেতু ফরজ বাধ্যতামূলক করতে হবে, সেই জন্য ফরজ শুধু কাজা করা ফরজ। কারো যদি নিয়ত থেকে থাকে আর যে কোনো এমার্জেন্সি কারণে এতেকাফটা করতে পারলো না, বা এতেকাফ শুরু করেছিল করতে পারলো না, সেটা রমজান পরে কাজা করতে হবে, বাধ্যতামূলক বিষয় নয়। তাহলে এই মশলাটা বলে দিলাম। যদি ইখতিলাফ আছে, একদল বলছে না কাজা করতেই হবে, আর একদল বলছে না কাজা করলে ভালো, কিন্তু কাজা করতে হবে না, এটাই ঠিক। তো রাসূলুল্লাহ উত্তমটা করেছেন, কাজা করেছেন এই জন্য। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে এতেকাফ করতেন। এটা ছিল তার অভ্যাস ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর সাথে নির্জনতা
অবলম্বনের ক্ষেত্রে ফাইজা সাল্লাল গাদাতা শুরু করতেন কখন? যখন ফজর সলাত পড়ে নিতেন। গাদাত মানে সকাল ভোর। ফজরের সলাত পড়ে নিতেন। দাখালা মাকানাহু সেই জায়গায় প্রবেশ করতেন, ঢুকে পড়তেন। আল্লাযী ইতিকাফা ফি যেই জায়গায় তিনি ইতিকাফ করতেন, অর্থাৎ ইতিকাফের জন্য যে ঘেরাটা তৈরি করা হয়েছে ছোট্ট তাঁবু করে, সেখানে প্রবেশ করতেন। তার আগে প্রবেশ করতেন না। তাহলে তার আগে কোথায় থাকতেন? এই ব্যাখ্যাতে একদল বলছেন যে তার আগে যদি বাড়িতেও থাকে অসুবিধা নেই। তাহলে ইতিকাফ শুরু কখন থেকে? 21 তারিখের সন্ধ্যা থেকে না, 21 তারিখের সন্ধ্যা থেকে তো আরবি তারিখ শুরু হয়ে যায়, তাই না? চাঁদ তো সন্ধ্যা থেকে, তখন থেকে নয়। এতে 21-এর রাতটা চলে গেল, 21-এর রাতে মসজিদে থাক আর তার বাড়িতে থাক ইতিকাফকারী, ফজরে এসে ইতিকাফের জায়গায় কি করবে? ঢুকে পড়বে। এটা এই হাদিস দ্বারা স্পষ্ট হয়। কিন্তু আর এক দল বলছেন না, ওতে তো একটা রাত কমে গেল, কমলো না ইতিকাফে, কারণ শেষ দশক তার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, তাই না? তো ফজর থেকে করলে রাতটা কমে গেল। তো তারা বলছে যে না, ওইটা চলবে না, সন্ধ্যাবেলায় ঢুকে পড়তে হবে। সন্ধ্যাবেলায় কী করতে হবে? মসজিদে ঢুকে পড়তে হবে, এ কথা বলছেন। তাহলে এই হাদিসের জবাব কি হবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর যে ঢুকেছেন, ইতিকাফের জায়গায় কোথায় ঢুকেছেন? কখন ঢুকেছেন? ফজর পর ঢুকেছেন। তার এক সমন্বয় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বাসা ছেড়ে দিয়ে, নিজের কক্ষ বা বিবিদের কক্ষ ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে পড়তেন সন্ধ্যাবেলা। আর তারপরে মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরে মসজিদের ভিতরেই থাকলেন সবার সাথে, আরও কেউ আছে থাকলেন, হয়তো এমনিতে থাকলেন খোলা মসজিদে। আর ফজর পড়ার পরে লোকজন চলে গেল, তখন নিজের ইতিকাফ গাহে, ইতিকাফের জায়গায় বিশেষ সেই খেমাতে ঢুকে পড়লেন। এইভাবে সমন্বয়। তাই তারা বলছে যে অবশ্যই সন্ধ্যাবেলা ঢুকে যেতে হবে। তারা যে ইতিকাফ যারা করবেন, সুতরাং তারা কি করবেন? সন্ধ্যাবেলা ঢুকে পড়বেন, এইটাই উত্তম। কিন্তু কেউ যদি সন্ধ্যাবেলা নাও ঢুকে, ফজরে ঢুকে, তো এই হাদিসের আলোকে সেটা জায়েজ। জি। ফাইজা সাল্লাল গাদাতা ফজর যখন পড়ে নিতেন, দাখালা মাকানাহু সেই জায়গায় ঢুকে পড়তেন। আল্লাযী ইতিকাফ যেই জায়গায় ইতিকাফ করতেন। কালা ফাস্তাযানাতহু আয়েশা আনতা তাকিফা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবেন, তো আমি একা একা ঘরে থাকবো, আমি ইতিকাফ করি, ইবাদতবন্দি করব, আমি ইবাদত করব। তো অনুমতি চাইলেন। কি করলেন? অনুমতি চাইলেন। এখান থেকে বোঝা গেল যে ইতিকাফ যদি কোনো মহিলাকে করতে হয়, তাহলে অভিভাবকের কাছে অনুমতি নিতে হবে। বিয়ের পরে স্বামী অভিভাবক, বিয়ের পরে কে অভিভাবক? স্বামী অভিভাবক। আর বিয়ের আগ পর্যন্ত বাপ বেঁচে থাকলে বাপ অভিভাবক, ভাই অভিভাবক নয়। বাপ যদি বেঁচে না থাকে তো যোগ্য ভাই অভিভাবক। যোগ্য এই জন্য বললাম যে অনেক সময় বড় ভাই কিন্তু অযোগ্য, বেনামাজি, বেদিন, নাস্তিক, সে অভিভাবক না। কোনো মুসলিমের অভিভাবক কোনো অমুসলিম হতে পারে না, কোনো মুসলিমের অভিভাবক কোনো নাস্তিক হতে পারে না, কোনো মুসলিমের অভিভাবক বেদিন হইতে পারে না। কথা বোঝা গেছে না? সুতরাং এই জন্য যোগ্য বললাম যে বড় হয়তো বেদিন যদি হয়, তাহলে মেজো হোক, সেজো হোক, ছোটো ভাই দিনদার ধার্মিক, কিন্তু সাবালক, সে সাবালক হইতে অভিভাবক, সে অভিভাবক। যেই ভাই ধার্মিক এবং ফরজটা ঠিক আছে, কমপক্ষে ফরজগুলি ঠিক আছে, কাবিরা গোনা থেকে, বাহ্যিক কাবিরা গোনা নেই, সে ফাসেকি মুক্ত বাহ্যিক, সুতরাং সে হচ্ছে যোগ্য অভিভাবক। সুতরাং তার অনুমতিক্রমে ইতিকাফ করবে, বিনা অনুমতিতে ইতিকাফ করবে না মহিলারা, মেয়েরা। শুধু ইতিকাফ নয়, যে কোনো সুন্নত নফল ইবাদত বন্দেগীর জন্য অভিভাবকের অনুমতি লাগবে। ফরজ কাজের জন্য অনুমতি লাগবে না। ফরজ সালাত পড়বে, অনুমতি নিতে হবে নাকি? স্বামীর অনুমতি নিতে হবে যে নামাজ পড়বে কি পড়বো না, ফজরে বিছানা থেকে উঠবো কি উঠবো না, বাসর রাত, হ্যাঁ লাগবে না, কোনো অনুমতি লাগবে না। আজান হয়েছে উঠে যাও, আজান হয়েছে উঠে যাও, কোনো অনুমতি লাগবে না। কিন্তু সুন্নত নফলের জন্য অনুমতি নিতে হবে। এই জন্য হাদিসে আছে, কোনো মহিলা যদি নফল সিয়াম পালন করতে, রোজা রাখতে চায়, তো কি করবে? স্বামীর বিনা অনুমতিতে লা তাসুমুল মারআতু ইল্লা বিইযনি যাওজিহা, স্বামীর বিনা অনুমতিতে নফল সুন্নত রোজা রাখতে পারবে না। কিন্তু ফরজ রোজা অনুমতি নিতে হবে যে রোজা রাখবে না। অথবা যদি বারণ করে যে না না আমি প্রবাস থেকে এসেছি আর তুমি রোজা রাখবে, এটা কেমন কথা হইলো, না রোজা রাখা চলবে না, মানা যাবে? জুতা মেরে দিতে হবে এরকম স্বামীকে। কী করতে হবে?
জুতো মেরে তাড়িয়ে দিতে হবে, হ্যাঁ, আর তাড়াইতে না পারলে তার বাড়ি থেকে চলে যেতে হবে। অনেক বেদিন স্বামী আছে, সুবহানাল্লাহ, অনেক বেদিন স্বামী আছে, তাদের স্ত্রীরা ভালো মানুষ। সুতরাং এই কথাগুলি তাদের জেনে রাখা উচিত যে কোনো পরোয়া করবে না, কে খেতে দেবে না দেবে, কীভাবে চলবে আল্লাহ চালাবে। কিন্তু কোনো কাফেরের কাছে, কোনো মুরতাদের কাছে, কোনো বেদিন নাস্তিকের কাছে, যে সালাদ বিদ্বেষী, নামাজ বিদ্বেষী, যে ইসলাম বিদ্বেষী, তার কাছে কোনো মুমিন নামাজি ভালো যার ইসলাম আছে এরকম মহিলার বসবাস জায়েজ নয়, সংসার করা জায়েজ নয়, হারাম। জি, বেনামাজির সাথে সংসার করা হারাম। জি, আল্লাহ হিদায়াত দান করে মুসলিম সমাজের লোকদেরকে। কি বলছিলাম, যে সুন্নত নফল ইবাদত বন্দেগীর জন্য কি করতে হবে? অনুমতি নিতে হবে। মহিলা যদি তারাবি পড়তে যেতে চায়, আজকাল কিন্তু তারাবি পড়াতে অনেক মহিলারা আবেগী, তারাবি পড়তে মসজিদে যাও, কিছু করুক আর না করুক, তারাবিটা মসজিদে গিয়ে পড়তে হবে। দেখছেন না? হ্যাঁ, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। যদি স্বামী অনুমতি না দেয়, না বাড়িতে পড়ো। ফরজ নামাজ এশা পড়তে যাবো, ফজর পড়তে যাবো মসজিদে, যদি স্বামী বলে যে না বাসায় পড়ো, কেন বাসাতে বেশি দেখি, মহিলা যদি বাসাতে পড়ে তাতে বেশি নেকি, কেন কম নেকির জন্য যাবে? ও তেলাওয়াত একটু ভালো হচ্ছে বা কোয়ালিটি একটু ভালো হচ্ছে, না বাসাতে পড়ে। সুন্নত নফলের জন্য স্বামীর বা অভিভাবকের অনুমতি নিতে হবে, আর ফরজের জন্য অনুমতি নিতে হবে না। অনুমতি যদি না দেয়, কোনো পরোয়া নেই। বাপ অনুমতি না দেয়, বাপ পর্দা করার, অনেক ফাসেক বাপ আছে, মেয়েকে পর্দা চাই না, মেয়ের পর্দা চায় না। ভাই ফাসেক বেদিন আছে, বোন বোরখা পড়ছে, গায়ের জ্বালা, স্বামী বোরখা পড়তে দেবে না, কোনো পরোয়া করবে না। বোরখা পরা ফরজ, শরীরে পর্দা করা ফরজ, মাথার পর্দা করা ফরজ, চেহারার পর্দা করা ফরজ, এটাই ঠিক। সুতরাং চেহারা ঢাকতে দেবে না, মাথা ঢাকতে দেবে না, শাড়ি পরে ঘুরতে হবে। কোনো স্বামী যদি বলেন, তার কখন আনুগত্য করবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য নেই ইসলামে, কোনো অবকাশ নেই। ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। আল্লাহর নাফরমানি করবেন আর মানুষের কথা শুনবেন, স্বামীর কথা শুনবেন, বা বাবার কথা শুনবেন, ভাইয়ের কথা কখনো না। সরকারের কথা শুনবেন, শাসকের কথা শুনবেন, অথবা আপনার বসের কথা, ম্যানেজারের কথা, ফোরম্যান সুপারভাইজার কথা শুনবেন, হারাম কাজ করে কোনো অবকাশ নেই, এর কোনো অবকাশ নেই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, নবী বলছেন, হ্যাঁ বৈধ কাজ, জায়েজ কাজ যদি বলে 100 বার, অসুবিধা নেই। দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এখানে যাও ওখানে যাও, অসুবিধা। জায়েজ কাজ বলছে যান আপনি, কিন্তু বলবো যা এই থেকে বাকালা থেকে আমাকে সিগারেট এনে দে, মা বলছে যে যার জর্দা দিয়ে এনে দে আমার জন্য, তামাক এনে দিবেন নাকি? করছেন আপনারা, হারাম, এগুলো জায়েজ নয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি চাইলেন ইতিকাফের জন্য, ফাআযান, আল্লাহ অনুমতি দিলেন। বললেন যে একজন স্ত্রী, চলো ঠিক আছে, মসজিদের এক কোণে থাকবে, এইতে ঘেরে পর্দার মধ্যে। ফাজারাবাত ফিহি কুব্বাতান, তিনি একটা ছোট্ট তাঁবু লাগিয়ে দিলেন। ফাসামিয়াত বিহা হাফসা, তো হাফসা শুনতে পেয়েছে যে আয়েশা তো সুযোগ পেয়ে গেছে, অনুমতি নিয়েছে, তো আয়েশা ইতিকাফ করছে, তো আমি কেন ছাড়ি, আমিও ইবাদত করবো, আমি কেন পিছিয়ে থাকবো? ফাজারাবাত কুব্বাতান, উনিও অনুমতি নিয়ে উনি একটা কি লাগিয়ে দিয়েছেন, খেমা, তাঁবু লাগিয়ে দিয়েছে ছোট। ওয়াসামিয়াত জাইনাব বিহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও শুনতে পেয়েছেন যে আয়েশা লাগিয়েছে মসজিদে একটা খেমা, আর হাফসাও লাগিয়েছে, দুইজন করেছে, তো আমিও করি, আর অনুমতি নেননি কিন্তু উনি। হ্যাঁ, ফাজারাবাত কুব্বাতান, উনিও একটা তাঁবু লাগিয়ে ফেলেছেন, দার কুব্বাতান উখরা। কয়টা হইল? তিনটা, তিন বিবির আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, তো 4টা খেমায় মসজিদের ভিতরে হয়ে যাচ্ছে, ঠিক না? জায়গা অনেক ঘিরেছে। তারপরে কম্পিটিশান শুরু হয়েছে, তো আরও তো কয়জন আছে, টোটাল 9 জন। তো এই যদি লাইন লেগে যায়, সবাই যদি শুরু করে দেয়, তো কী অবস্থা হবে? হ্যাঁ, না, এটা চলবে না। ফালান মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল গাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরের দিন ফিরে আসছেন, মানে সকালে মসজিদে আসছেন, অনুমতি আছে রাত্রে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন ইতিকাফ করবো, জানতে পেরেছেন তারা। সকালে যখন আসছেন, আবসার আরবা কিবাবিন, 4টি তাঁবু দেখছেন মসজিদের ভিতরে। কয়টি তাঁবু? 4টি তাঁবু খেমা লাগানো আছে। ফাকালা মা হাজা, এতগুলি খেমা কিসের, এতগুলি তাঁবু কিসের মসজিদ নববীতে?
ফাউখবেরা খাবরাহন্না, তাদের সব সংবাদগুলি বা ঘটনা বলা হলো যে এইভাবে আপনার কাছে অনুমতি নিয়েছে আয়েশা, তারপরে হাফসা, তারপরে জাইনাবও লাগিয়ে দিয়েছে, এইভাবে 4টা হয়ে গেছে। আর আপনার তো একটা আছেই, তো এই 4টা খিমা, 4টা তামো হয়ে গেছে। বললেন মা হামালাহুন্না আলা হাযা, এগুলি করতে কিসে তাদেরকে উদ্বুদ্ধ করলো? এটা কি নেকির আশাই করলো, নাকি সতীনে কম্পিটিশন যে ও করবে তো আমি কেন করবো না, ও করবে আর সতীনে থাকে এটা, তাই না? সতীনে থাকে, ও যদি যায় তা আমি কেন যাব না। জি, সৌদি আরবে একটা স্ত্রী আছে, 20 বছর চাকরি করছে, নিয়ে আসে না, কিচ্ছু বলে না। কিছু বলছে? কিছু বলে না, হয়তো মাঝে মাঝে নিয়ে গেলে ভালো। আর যদি খুব দিনদারি থাকে তো একটু হয়তো বলবে যে চলো আমাকে একবার নিয়ে চলো। আছে আমাদের দেশে মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় দিনদারি আলহামদুলিল্লাহ আছে, অনেক একটা আছে, আল্লাহ যেন আরও বেশি দান করেন। তো কিন্তু যদি 2টা স্ত্রী থাকে আর একটাকে নিয়ে আসেন, তখন দেখবে যে কী অবস্থা, হ্যাঁ, তখন একদম বাদাবাদি শুরু হয়ে যাবে। তো বলছেন মা হামালাহুন্না আলা হাযা, কোন জিনিসটাতে, কোন বস্তুতে, কিসে এদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে? সবাই নিজের নিজের তাঁবু লাগিয়ে বসে আছে। আল বিরর, কি নেকির উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে? ইনজাউহা, এগুলোকে সব খুলে ফেলো, সবগুলি তাঁবুকে তোমরা খুলে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা আরাহা, আমি এইসব তাঁবুগুলি মসজিদে দেখতে চাই না। ফানুজিয়াল, সবগুলি খুলে ফেলা হলো। সবগুলি কি করা হলো? খুলে ফেলা হলো। আগে লাগানো হয়েছিল। ফালাম ইয়াতাকে ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু স্ত্রীদেরকে করতে দিলেন না এমনটা নয়। যদি তাদেরকে শুধু করতে না দিতেন এতেকাফ, আর তাদেরগুলো যদি খুলে ফেলে দিতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করতেন, তো একটু মনোকষ্ট হইতো। যাতে মনোকষ্ট না হয়, চলো তোমাদেরটা খুলে ফেললাম, আমারটাও খুলে ফেলে দিলাম। এটা হচ্ছে উত্তম চরিত্র। একা একা খাবেন আর স্ত্রীর খোঁজ নেবেন না, এমনটা করবেন না। অনেক স্বামীরা আছে কিন্তু, একটা পিস মাছ, 2টা পিস মাছ, ও তো আমারই জুটবে না, ও খোঁজই নেন না। আপনি থাকলো কি থাকলো না, দিয়ে যাচ্ছে, স্ত্রী ভালো দিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছেন, খোঁজ খবরে নেন না যে স্ত্রীর জন্য থাকলো কি থাকলো না, ছেলে মেয়েদের জন্য থাকলো কি থাকলো না। এমন চরিত্রের স্বামী হলে হবে না, অযোগ্য। খোঁজ খবর রাখতে হবে যে আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ তোমার সমান আছে কিনা। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করলেন না, ছুটে গেল ইতিকাফ এই কারণে। হাত্তা ইতাকাফা ফি আখিরিল আশরি মিন শাওয়াল, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করলেন শাওয়াল মাসের শেষ দশকে। শাওয়াল মাসের শেষ দশক, এই হাদিসে স্পষ্ট এসেছে যে শাওয়াল মাসের শেষ দশকে করেছেন। তার মানে শাওয়াল মাসের 21 থেকে নিয়ে 30 পর্যন্ত করেছেন, বা 29 পর্যন্ত যা চাঁদ হয়েছে করেছেন। জি, এটা হচ্ছে ইতিকাফ। অন্য হাদিসগুলিতে অস্পষ্ট এসেছে, কিন্তু একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। তাহলে শাওয়াল মাসের শেষ দিকে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ। ইতিকাফের কাজা, যেমন বললাম যে সুন্নতের কাজা মুস্তাহাব, ভালো, কিন্তু ওয়াজিব নয়। 15 নম্বর অধ্যায় বলছেন বাবুন বা বাবু মাল্লাম ইয়ারা আলাইহি ইযা ইতাকাফা সাওমান। এই অধ্যায় হচ্ছে এমন সব উলামায়ে কেরামদের সম্পর্কে যারা মনে করেন না যে ইতিকাফ করলে রোজা আবশ্যক। একদল উলামারা বলছেন যে ইতিকাফের জন্য সিয়াম, রোজা জরুরি নয়, রোজা ছাড়াও ইতিকাফ করা যেতে পারে। রমজান মাসে তো রোজা রাখতে হবে, তাই না? রমজান মাসের যদি ইতিকাফ হয় আর সুস্থ মানুষ হয় তো রোজা তো রাখতে হবে। কিন্তু অসুস্থ, ধরেন অসুস্থ মানুষ সিয়াম পালন করতে পারছে, রোজা রাখতে পারছে না, কিন্তু ইতিকাফ তো করতে পারবে। অসুবিধা আছে? বাড়িতে শুয়ে থাকতে, অসুস্থ মানুষ মসজিদে শুয়ে থাকবে, মসজিদে শুয়ে ইবাদতবন্দি করবে, ইতিকাফ করতে পারে। তাহলে ইতিকাফের জন্য রোজা শর্ত নাই। এতে একটা মাসলা জানলাম যে অসুস্থ ব্যক্তি ইতিকাফ করছে, রোজা রাখতে পারছে না, কোনো অসুবিধা নেই, রোজা পারছে না কিন্তু ইতিকাফ করতে পারছে, ইতিকাফ করবে। শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে কাজা করলেন। এখন যদি বলা হয়, যেমন একদল উলামা বলছেন যে ইতিকাফের সাথে রোজা সম্পৃক্ত, বা রোজার সাথে সম্পৃক্ত হচ্ছে ইতিকাফ, ইতিকাফ রোজা ছাড়া হয় না। তাহলে শাওয়াল মাসে 10 দিন যে ইতিকাফ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10 দিন কি করতে হয়? রোজা রাখতে হয়। তাহলে এটা কি বাধ্যতামূলক না ভালো? একদল বলছেন না, অবশ্যই বাধ্যতামূলক, রাখতে হবে। ইতিকাফ মানে
সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, সেটা নফল হোক এতেকাফ আর মান্নতের এতেকাফ হোক, আর সেটা রমজান মাসের সুন্নাতে মুআক্কাদা এতেকাফ হোক। জি, এতেকাফ 3 রকমের, এর আগে বলেছি। কে বলতে পারে? এতেকাফ 3 ভাগে বিভক্ত, কে বলতে পারে? কেউ নেই? মাশাআল্লাহ, ফাকি মুফতি কেউ নেই এখানে, মুফতি লাগবে। এতেকাফ ফরজ, 1 নম্বর হচ্ছে ফরজ এতেকাফ, সেটা হচ্ছে শুধু মান্নতের এতেকাফ। কেউ যদি মান্নত করে, আল্লাহ যদি আমার ছেলেটা সৌদি চলে যায় তো আমি 10 দিন এতেকাফ করবো বা 3 দিন এতেকাফ করবো, তাহলে কী করতে হবে? হ্যাঁ, আমার ছেলেটা যদি ভালো হয়ে যায়, আমার ছেলেটা যদি পরীক্ষা পাস করে নেয়, তাহলে আমি এতেকাফ করবো, তাহলে এতেকাফ ফরজ হয়ে গেল, কারণ ও ফরজ করে ফেলেছে, মান্নত করলে ফরজ। 1। 2 নম্বর হচ্ছে এতেকাফ সুন্নাতে মুআক্কাদা, সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকের এতেকাফ, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 3 হচ্ছে নফল, বাকি যতগুলি এতেকাফ সব হচ্ছে নফল। আপনি মক্কা গেছেন, 3 দিন থাকবেন, 3 দিন হারামে ঢুকে গেলেন। মদিনা গেছেন, 3 দিন 5 দিন 7 দিন থাকবেন, ঢুকে গেলেন যে আমি মসজিদে থাকবো, শুধু খাওয়ার সময় একটু বাইরে যাবো আর বাথরুম করবো, ব্যাস এতেকাফে নিয়ত করে ফেললেন। এটা কি? নফল এতেকাফ। এর নাম কি? নফল এতেকাফ। তো আশা করি মনে থাকবে, 3 রকমের এতেকাফ রয়েছে। তো কি বলছিলাম, একদল ওলামারা বলছেন যে এতেকাফের জন্য রোজা সিয়াম শর্ত নয়, এটাই ঠিক, এটাই হচ্ছে হাদিস সম্মত, দলিল আসছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো এটি, অধিকাংশ আইম্মা কেরামের মতো এটি। আর একদল বলছেন না, এতেকাফের জন্য কি সিয়াম শর্ত। আর কেউ বলেছেন যে ফরজ যদি কি বলছে সুন্নাতে মুআক্কাদা হলে অথবা ফরজ হলে পার্থক্য তারা করেছে, আর নফল হলে নয়। নফল যদি এতে হয় তাহলে রোজা শর্ত নয়, আর যদি ফরজ হয়, যেমন মান্নত করেছে কেউ যে আমি আল্লাহ যদি এটা করে দেয় তো আমি 3টা দিন এতেকাফ করব, তাহলে এই 3টা দিনের এতেকাফের সাথে 3টে দিন রোজাও রাখতে হবে, এইভাবে তারা বলেছে। কিন্তু যেটা সঠিক সেটা আপনাদের জেনে রাখা জরুরি। এত ইখতিলাফ না জানলেও কোনো অসুবিধা নেই, ক্ষতি নেই, আমাদের জানতে হবে, আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে যে এতেকাফের জন্য সঠিক মতে রোজা সিয়াম শর্ত নয়, রোজা ছাড়াও এতেকাফ হতে পারে। জি, একমাত্র রমজান ছাড়া। এমনকি রমজানও যদি অসুস্থ থাকে তবু অসুবিধা নেই, এতেকাফ করুন। 2042 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা থেকে বর্ণনা করছেন, বাপ থেকে বেটা বর্ণনা করছেন। আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন আমার আব্বা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রসুল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের যুগে মানে ইসলামের পূর্ব যুগে, ইসলাম কবুল করার আগে, আমি যখন অমুসলিম ছিলাম, কাফের ছিলাম, তখন মান্নত করেছিলাম আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামে 1 রাতের এতেকাফ করব। কি করব? 1 রাতের এতেকাফ করব। ফাকাল আল্লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আমি জাহিলিয়াতের যুগে ইসলাম পূর্বে মান্নত করেছি, সে মান্নতটা কি এখন ইসলাম কবুল করার পরে করতেই হবে আদায়, ফরজ, নাকি না করলেও চলবে বা করা লাগবে না, কারণ সেটা জাহিলি যুগের আমার মান্নত ছিল। তো নবী সাল্লাল্লাহু কি বললেন? ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফে নাজরাকা, তোমার মান্নত পুরা করো, তোমার মান্নত কি করো? পুরা করো। ফাতাকাফা লাইলাতান, তখন ওমর রাদিয়াল্লাহু 1 রাত মক্কায় মসজিদে হারামে এতেকাফ করেছিলেন। মান্নতটা করেছিলেন জাহিলি যুগেও, কাফের থাকা অবস্থায়, আর মান্নত পুরা করলেন কখন? এই মুসলমান হওয়ার পরই। ঠিক। তো এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল আমরা জানতে পারি। তার মধ্যে একটি হচ্ছে যে এতেকাফের জন্য রোজা শর্ত নয়, এতেকাফের জন্য রোজা শর্ত নয়, কারণ ওমর রাজি, কিভাবে দলিল হলো এটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মান্নত করেছিলেন কিসের? 1 রাত এতেকাফ, আর রাতে রোজা হয় না, রাতে রোজা হয় নাকি? তো রাতে রোজা হয় না, তাহলে বোঝা গেল যে 1 রাত যখন এতেকাফ করতে বললেন রাসূলুল্লাহ, তার মানে এতেকাফের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, রোজা আলাদা ইবাদত, আর এতেকাফ আলাদা ইবাদত। ঠিক ওই রকমই যেমন বাঙালি সমাজে একটা ফতোয়া আছে, মূর্খদের ফতোয়া, শুনেছেন আপনারা সবাই, আপনারাই জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে হুজুর আজকে আমি তারাই পড়তে পারিনি, তো আমার রোজাটা কি হবে? বলে না, বরং ফতোয়া দেয়, তুই তারাবি পড়েছিস, তোর রোজা কিসের হবে? তারাবি সুন্নাত, রোজা ফরজ। হ্যাঁ, তো একটা সুন্নাত করলো না, সেই তার ফরজটাই গেল। হ্যাঁ, সে অসুস্থ, সে মুসাফির,
এইগুলো হচ্ছে আমাদের দেশীয় কিছু প্রচলিত ফতোয়া, যেগুলোর কোনো ভিত্তি নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তো যেমন রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই, তারাবি আলাদা জিনিস আর রোজা সিয়াম আলাদা, ঠিক তেমনই এতেকাফের সাথে রোজা আর সিয়ামের কোনো সম্পর্ক, আর রোজা আলাদা জিনিস আর এতেকাফ আলাদা জিনিস। জি, 16 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় এজা নাজারা ফিল জাহিলিয়া, কেউ যদি ইসলাম পূর্ব যুগে জাহিলিয়াতের যুগে মানত করে আইয়াতাকাফে এতেকাফ করার, সুম্মা আসলামা, তারপরে ইসলাম কবুল করে, তাহলে কি সে মান্নত পুরা করার? এটা আরেকটি মাসলা। একটা তো হলো যে মাসলা বললাম এই হাদিস থেকে, এই হাদিস থেকে অনেক মাসলা ইস্তেমবাদ করা যেতে পারে। ফোকাহে কেরাম যারা ফিকহের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন, অনেক মাসাইল একটা হাদিস থেকে একটা আয়াত থেকে মেলা মাসাইল ইস্তেমবাদ করছেন, এটাকে ইস্তেমবাদ বলা হয়। তো আর এর নাম হচ্ছে, এই সাবজেক্টের নাম হচ্ছে ফিকহ, দিনের জ্ঞান, দিনের পাণ্ডিত্য। দেখেন আর একটা মাসলা এই হাদিস থেকে জানা যে জাহিলি যুগে কুফরি অবস্থায় সে মান্নত করেছে, সেই মান্নতটা যেহেতু কোনো খারাপ মান্নত ছিল না, ভালো কাজেরই ছিল, সেই জন্য ইসলামে আসার পরেও সে ভালো কাজটা কি করতে হবে? পুরা করতে হবে। পুরা করা ফরজ না মুস্তাহাব? দুই দল ওলামা হয়ে গেছেন এখানে। এক দল বলছেন যে যেহেতু জাহিলিয়াতের যুগের ছিল সেই জন্য ফরজ নয়, কিন্তু আরেক দল বলছেন না, মান্নত পুরা করা যেহেতু ফরজ শরীয়তে, আর মান্নত সেটা ইসলামের অবস্থায় করুক আর কুফরের অবস্থায় করুক, মান্নত পুরা করা ফরজ। যদি মান্নতটি ভালো কাজের বা জায়েজ কাজের হয়, এর আগেও বলেছি, যদি হারাম কাজের মান্নত হয় তাহলে পুরা করা চলবে না। কেউ যদি বলে মাজারে আমি খাসি জবাই করব, আল্লাহ যদি আমার ছেলেটাকে পাস করায় ভালো করে দেয়, তো মাজারে গিয়ে আমি চাদর চড়াবো, জায়েজ না হারাম? শিরক, কুফরি। সুতরাং কি করবে? এই ক্ষেত্রে ভালো জায়গায় করে দিবে, দান করার থাকে তো ভালো জায়গায় দান করে দিবে, খাসিটা গরিব মিসকিন এতিমকে খাওয়িয়ে দেবে, বিধবাকে খাওয়িয়ে দেবে, মিসকিনকে খাওয়িয়ে দেবে। আর ওলামারা বলছেন যদি কোনো পাপের কাজে কেউ মান্নত করে সেটা পুরা করা সম্ভব না হয়, তো কসমের কাফারা দিয়ে দিবে। কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনের খাবার, 10 মিসকিনের খাবার, না হয় 10 মিসকিনের বস্ত্র কাপড়। আর যদি কেউ গরিব হয় না পারে 10 মিসকিনের খাবার দিতে পারবে। এক মিসকিনের খাবার যদি 15 রিয়াল করে হয়, তাহলে 10 কত হয়ে যাবে? 150, 150 রিয়াল হয়ে যাবে। যদি কেউ না পারে তাহলে 3টি সিয়াম পালন করে নেবে। তো কাফারাত ইয়ামিন হাদিস রয়েছে, মান নাযারা আলা মাসিয়া, কেউ যদি গুনার কাজে মান্নত করে, গুনার কাজে যে কোনো গুনাহ, শিরক বেদাতের গুনাহ হোক অথবা এই পার্থিব যেসব গুনাহগুলি, ওই আর ধর্মীয় গুনাহ নয়, দুনিয়াদারির গুনাহ, সিনেমা দেখার গুনাহ। আমি 5টা লোককে সিনেমা দেখাবো, ফাঁসিক লোকেরা করতেও পারে এরকম, তাই না? আমার বন্ধু বান্ধব কী করবো, খুশিতে যদি আমার একটা ছেলে হয় তা 10টা লোককে আমি সিনেমা দেখাবো, জায়েজ? হারাম। সুতরাং কি করবে? হারাম মান্নত পুরা করবে না, জায়েজ নয়, তো কি করবে? সে কসমের কাফারা 150 রিয়াল দাও, 10 মিসকিনের খাবার দাও, 10 জন গরিবকে খাও। তো 2043 নম্বর হাদিসে ওই হাদিসটি রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? নাযারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে মান্নত করেছিলেন যে আইয়াতাকাফা ফিল মসজিদ হারামে এতেকাফ করবেন 1 রাত। ওরা লাইলাতান, 1 রাতের কথা বলেছেন। ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জিজ্ঞেস করলেন তখন রাসূল বললেন যে আওফি বিনাযারা, তোমার মান্নত পুরা করে নাও, তোমার মান্নত কি করো? পুরা করো। জি, তাহলে ইসলামের পূর্বে ঠিক ওই রকমই আরেকটা মাসলা বলি, কারণ মুসলিম সমাজে এই মেলা আগাছা আছে। আমাদের অমুসলিম থেকে ইসলাম কবুল করার মাসলা তো এটাতে জানলাম, কিন্তু মুসলিম সমাজে অনেকে আছে শিরকি কুফরি আকীদায় ছিল, দেওয়ানবাগি ছিল, মাইজ ভান্ডারি ছিল, আটরসি ছিল, মাজার পূজারি ছিল, বোঝা গেছে না? বড় শিরকি কুফরি আকীদায় ছিল, অথবা নাস্তিক ছিল, বেদিন ছিল, বেনামাজি ছিল, ইসলামকে ঘৃণা করতো কিন্তু জন্মসূত্রে মুসলিম। আর ওই যুগে মান্নত করেছে, বালা মুসিবতে পড়েছে তখন একটা মান্নত করে নিয়েছে, বালা মুসিবত পড়েছে তখন একটা মান্নত করে নিয়েছে। এখন তারপরে পাক্কা মুসলিম হয়েছে, এখন শিরক বিদআত থেকে তওবা করে এসছে, হেদায়েত হয়েছে, কবর মাজার পূজা ছেড়েছে, বেনামাজি ছিল নামাজি হয়েছে, অথবা নাস্তিক ছিল আস্তিক মুসলিম হয়েছে, তওবা করেছে। এখন ওই যে নাস্তিকতার অবস্থায় বা শিরকি আকীদার অবস্থায় যে মানতগুলি করেছে, পাকা ভালো মুসলিম হওয়ার পরে সেগুলো পুরা করবে কি করবে না? করবে। যেখানে অমুসলিম অবস্থায় মানত করা, মানতকে পুরা করতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুসলিমে আছে কিন্তু মুরতাদ হয়ে গেছে, ঈমান ভঙ্গ করে, ইসলাম নষ্ট করে মুরতাদ হয়ে গেছে শিরক করার কারণে বা নাস্তিকতার কারণে, তাহলে তার আগের মানতটা পুরা করবে, কারণ কাজটা ভালো আর সে ভালো মানত করে, সুতরাং সেটা পুরা করবে। জি,
17 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইতিকাফি ফিল আশরিল আওসাতি মিন রমাদান। এই অধ্যায় হচ্ছে রমজানের মধ্য দশকে ইতিকাফ করা সম্পর্কে। আসল সুন্নাতে মুআক্কাদা হচ্ছে আর উত্তম হচ্ছে রমজানের শেষ দশকে 21 তারিখ থেকে শুরু করে 30 পর্যন্ত ইতিকাফ করা। কিন্তু কেউ যদি 11 থেকে 20 পর্যন্ত করে তো চলবে কি না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন। হাদিস দেখেন 2044 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাস ছিল যে রমজান মাসে প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। 10 দিন ইতিকাফ করতেন, আর সেই 10 দিন হয়তো শেষ 10 দিন। কারণ শেষ 10 দিনের ইতিকাফ কেন উত্তম? এই জন্য যে তাতে লাইলাতুল কাদার আছে। শেষ 10 দিনে যদি ইতিকাফ করেন তো আপনি 24 ঘন্টা ফ্রি হয়ে লাইলাতুল কাদারটা সন্ধান চালাইতে পারবেন, চেষ্টা করতে পারবেন লাইলাতুল কাদারের ফজিলত। মসজিদে অবস্থান করছেন, ইবাদতের অবস্থায় আছেন, আপনি সব সময় যেন ইবাদতই আছেন আপনি। পক্ষান্তরে সংসারে থাকলে এদিক সেদিক যাওয়া যেই হবে, তারপরে সংসারের কাজে ব্যস্ততা হবে, অনেক সময় উদাসীনতা গাফিলতি চলে আসতে পারে, স্বাভাবিক। একজন লোক মসজিদে থাকলে তার অবস্থা আলাদা, আর মসজিদ থেকে যখনই দোকানপাটে আসবে অথবা রাস্তাঘাটে চলবে অথবা বাড়িতে থাকবে তখন অবস্থা আলাদা, যতই ভালো মানুষ হোক না, অবশ্যই পার্থক্য আছে। তো এই জন্য শেষ দশকে ইতিকাফ করা বেশি উত্তম, যাতে করে লাইলাতুল কাদার পাওয়ার জন্য সে যোগ্যতা হাসিল করতে পারে এবং লাইলাতুল কাদারের ফজিলত হাসিলের জন্য কঠোর পরিশ্রম করে মেহনতের বেটার একটা চান্স হাসিল করতে পারে, এই সুযোগ গ্রহণ করতে পারে ইতিকাফের মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের 10 দিন শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিযা ফী, কিন্তু যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, তার আত্মা গ্রহণ করা হলো, মানে তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। আমার দেশে লোকেরা মনে করে যে নবী ইন্তেকাল করেছেন বলে বেয়াদবি হয়ে যাবে, তাই না? নবী মারা গেছেন বলে চরম বেয়াদবি। তো ওয়াহাবিরি নবী মারা গেছেন বলছে, হায়াতুন নবী শিখে এসছেন, তাই না? তো হায়াত একটা জীবিত মানুষকে মাটিতে পোঁতা জায়েজ? দাফন করা জায়েজ? আপনাদের মধ্যে কোনো একটা জীবিত লোক যদি কেউ পুঁতে দেয় তো কত বড় অপরাধী সে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচেই থাকলেন, হায়াত মানে কি? জীবন। তো নবী সাল্লাল্লাহু যদি বেঁচেই থাকলেন তো দাফন কেন করলেন সাহাবীরা? হ্যাঁ, হারাম কাজ করেছেন? জি, জীবিত ওপরে থাকবে, জমিনের ওপরে। যতক্ষণ জীবিত আছে জমিনের ওপরে থাকবে, মৃত ব্যক্তি জমিনের নিচে যাবে। কথা বোঝা গেছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের চাইতে বেশি আদব শিখেছেন বেদাতীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেকগুলি হাদিস আছে, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মাতা ইয়ামুতু, মওত থেকে, মওত শব্দ উল্লেখ করেছেন। ওয়াফাত, ইন্তেকাল, এসব না। আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আমার দেশীয় কথা। কি হয়েছেন? নবী আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। আরে আল্লাহর পেয়ারা অবশ্যই, কিন্তু তার মানে এর যে মারা যাননি, মারা যে গিয়েছেন এবং আল্লাহর পেয়ারাও হয়েছে। জি, কিন্তু আপনি বলবেন যে নবী মারা যাননি, এটা আপনার ইসলাম বিরোধী আকীদা, এটা কোরআন বিরোধী আকীদা। কোরআনের 3টি আয়াতে রয়েছে স্পষ্ট যে নবী মারা গেছেন। কোরআনের আয়াত অস্বীকার করা যদি কেউ বলে যে নবী মারা যাননি। ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মাইয়াত। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী না? মাইয়াত মানে কি? মাইয়াত কাকে বলে? আর বাংলাতে ব্যবহার হচ্ছে। আরে মাইয়াতের দাফন কাফনের ব্যবস্থা করেন বলছেন না? মাইয়াত মানে মৃত। আল্লাহ বলছে ইন্নাকা, নিশ্চয়ই হে নবী তুমি, মাইয়াতুন মৃত মানে মরণশীল, মরবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর ওরাও মরবে, সবাই মরবে, কেউ থাকতে আসেনি। আল্লাহ আরো বলছেন অন্য আয়াতে, আফাই মিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, ফাহুমুল খালেদুন, ওরা চিরকাল থাকবে। কাফেররা যে এই অপেক্ষায় আছে যে নবী কখন মরবে, দুশমন কখন মরবে, তো তুমি মরে যাওয়ার ওরা বেঁচে থাকবে নাকি? ওদের হিসাব হবে না, ওরা কাজতে হবে না, আমার কাছে খবর আছে, বুঝছেন না? সবাই মরবে। জি, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করিনি। আফাই মিত্তা, সুতরাং সবাই মরবে, তুমি যদি মারা যাও। কাফের দুশমনরা বেঁচে থাকবে এটা কথা নয়। ফাহুমুল খালিদ, তারা চিরকাল থাকবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর মত রয়েছে। আল্লাহ বলছে
সুতরাং কোরআন বিরোধী আকীদা রাখবেন না। কি বলছিলাম, যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়, এতেকাফ 20 ইয়াওমান, 20 দিন এতেকাফ করেছেন। 11 তারিখ থেকে শুরু করে রমজান মাসের শেষ পর্যন্ত, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত 20 দিন এতেকাফ করেছেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, নবীদেরকে জানিয়ে দেওয়া হয় যে ইন্তেকালের সময় কাছে গেছে, এরপরে আর তোমার সামনে রমজান আর আসবে না, এটাই তোমার শেষ রমজান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে শেষ যখন, তখন আমল আরও বেশি করি, কারণ আর তো সুযোগ পাবো না, আর তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, তখন ইনকাতা আনহু আমালহু, আমলের দরজা কি হয়ে যায়? কাজকর্ম বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ আর দিনের কাজ বন্ধ। যেমন আপনার চাকরি করা বন্ধ মারা যাওয়ার সাথে সাথে, তেমনি আপনার নামাজ পড়া বন্ধ, রোজা রাখা বন্ধ, হজ করা বন্ধ, দান খায়রাত করা বন্ধ, বন্ধ কিনা? জি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে বেশি বেশি আখিরাতের জন্য পাথেয় গ্রহণ করি এই মাসে, কারণ এরপরে আর এই রমজান মাস আমার সামনে আসবে না। তারপরে হ্যাঁ, এখান থেকে কি জানতে পারলাম? তাহলে স্পষ্ট যে রমজান মাসের মধ্য দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। প্রয়োজনবশত কেউ যদি প্রথম দশকে করে, যেখানে গোটা বছর ইতিকাফ চলবে, সুতরাং প্রথম 10 দিন করে নিলাম, আমি তারপরে আর থাকতে পাবো না, সফরে যাব বা ব্যস্ত হয়ে যাব, প্রথম 10 দিনে করিনি, কোনো অসুবিধা নেই, তাও জায়েজ। কিন্তু সবচেয়ে উত্তম, যেমনটা বললাম, শেষ 10 দিনে ইতিকাফ করা। আর একটি অধ্যায় আমরা আলোচনা করি, আর তারপরে আমরা একটি অধ্যায় রেখে দিয়ে সামনে আর একটি আলোচনা হয়তো করব। বেশ কিছু মাসাইল রয়েছে, আর না হলে কিছু মাসাইল আলোচনা করি, দুটো অধ্যায় আমরা আজকে রেখে দিই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। কারণ আজকে যদি আলোচনা করি তাড়াহুড়া হবে আর কথাগুলি অসম্পূর্ণ থাকবে, আর আমি চাইছি যে আপনাদের একটু বেশি ফায়দা হোক, কিছু গুরুত্বপূর্ণ কথা যাতে করে আপনারা মনে রাখতে পারেন, অথবা যারা অনলাইনে পরে শুনবেন তাদের উপকার হয়। বেশ কিছু মাসাইল এখন আলোচনা করি, আর হাদিস আলোচনা না করি। প্রথম পর্বে আমরা কিন্তু বেশ কিছু ফিকহি মাসাইল আলোচনা করেছি, আশা করি সেগুলি প্রথম পর্ব শুনলে আপনারা এই হাদিসের ব্যাখ্যার সাথে সাথে জানতে পারবেন। এখন যেই মাসাইলগুলি বা বিধিবিধানগুলি আলোচনা করব, তার মধ্যে একটি হচ্ছে মাকানুল এতেকাফ, এতেকাফের স্থান, এতেকাফের জায়গা। যদিও বিভিন্ন সময় আলোচনা আছে, হয়তো কথা প্রসঙ্গে আমাদের গত আলোচনা দুটো তো থাকতে পারে। এতেকাফের জায়গা শুধু মসজিদ না, মসজিদ ছাড়া মহিলাদের ঘরে ঘরে মুসাল্লাতে চলবে? কি জানা আছে? মসজিদ। কারণ আল্লাহর কোরআনে কারিমে কি বলেছেন? মসজিদের কথা বলে। এতেকাফের সম্পর্ক মসজিদের সাথে। মহিলাদের জন্য ওয়াক্তিয়া যথেষ্ট, পুরুষদের জন্য জুমা মসজিদ শর্ত কি না? যদি দেখা যায় যে এতেকাফটা করছে যে কয়দিন, এর মধ্যে একটা জুমা পড়বে, তো 10 দিন তো করলে একটা জুমা পড়বে অবশ্যই, 7 দিনের সপ্তাহ, তাই না? তো উচিত হবে এই ক্ষেত্রে, একদল বলছেন না, জুমার জন্য বাইরে যাওয়া যাবে না, সুতরাং পুরুষ লোককে জামে মসজিদে ইতিকাফ করতে হবে, একদল ওলামাদের মতে। আর একদল ওলামারা বলছেন না, ওয়াক্তিয়া মসজিদও পুরুষরা করতে পারবে, আর যেহেতু কাজটি নেকির, শুধুমাত্র জামে মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, ইতিকাফের জায়গা থেকে বেরিয়ে জামে মসজিদে যাবে, জুমাটা পড়ে আবার এসে ইতিকাফে ঢুকে যাবে। যেমন পেশাব পায়খানার জন্য যেতে পারছে, ঠিক তেমনই তার জন্য জায়েজ। তাহলে আর এক দল ওয়াক্তিয়া মসজিদও জায়েজ করেছেন, কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। এবং যদি সম্ভব হয় যে আমি ওয়াক্তিয়াতে না করে জুমা মসজিদে করতে পারবো, তাহলে জুমা মসজিদে পুরুষদের ইতিকাফ করাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যাতে করে জুমা পড়ার জন্য আর অন্য কোনো মসজিদে বা জামে মসজিদে যেতে না হয়। জি। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ইতিকাফের জায়গা সম্পর্কে, লা ইয়াজুজুল ইতিকাফ ইল্লা ফি মসজিদিন, ইতিকাফ করা জায়েজ নয় একমাত্র মসজিদ ছাড়া, তুকামাউল জামাতু ফি, যাতে 5 ওয়াক্ত জামাত হচ্ছে। কারণ জামাত ফরজ, প্রতিদিন 5 টাইম জামাতে সালাত পড়া সঠিক মতে ফরজ। তো আপনি এমন জায়গায় আপনি ইতিকাফ শুরু করলেন, একটা প্রেয়ার হলে ধরেন, ওই যে বিভিন্ন কোম্পানিতে থাকছেন বা বিভিন্ন বিল্ডিং ফিল্ডিংয়ে থাকছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত অফিস টাইমে নামাজ হচ্ছে, আর তারপরে হয় না, তো ওখানে যদি ইতিকাফ শুরু করে দেন, তারিখের হবে? কারণ ওখানে তো জামাত হয় না, জোহর হচ্ছে, আসর হচ্ছে ডিউটির সময়, মাগরিব এশা নাই, ফজরে কেউ নাই, তাহলে জামাত কোথায় গেল আপনার? সুতরাং মসজিদ 5 ওয়াক্ত জামাতওয়ালা মসজিদে কমপক্ষে ইতিকাফ হইতে হবে।
লিআন্নাল জামাত ওয়াজিব, কারণ জামাত হচ্ছে ওয়াজিব। ওয়া ইতিকাফুর রাজুল ফি মসজিদ লা তুকামু ফিহিল জামাতু, যদি কোনো পুরুষ লোক এমন মসজিদ ইতিকাফ করে যেখানে জামাত কায়েম হয় না, ইউফজিল আহদে আমরে, হয় ইম্মা তারকুল জামাতিল ওয়াজিবাত, তার জামাত ছুটবে যেটা ওয়াজিব, ওয়া ইম্মা খুরুজু ইলাই, অথবা তাকে জামাতে নামাজ পড়ার জন্য যেতে হবে, তাকে বেরিয়ে যেতে হবে মুসাল্লা থেকে, যেখানে জামাত হয় না, ফজরে কোনো লোক নেই, একটা ছোট্ট একটা হয়তো এমন একটা প্রেয়ার হল আছে, তাহলে ওখান থেকে ওকে যেতে হবে মসজিদে যেখানে জামাত হচ্ছে, এটা চলবে না। সেই জন্য মসজিদে ইতিকাফ হইতে হবে। আর যেমনটা বললাম জুমা মসজিদ হওয়াটা ভালো, ইখতিলাফি মাসলা রয়েছে। আর কিছু ওলামারা বলছেন যে জুমা মসজিদও ওয়াজিব। জি, মহিলাদের জন্য মসজিদ হলেই চলবে, ওয়াক্তিয়া মসজিদ হইতে হয়, বাড়িতে নাই। তারপরে বলছেন যে ওয়াকাদ ইশতারাতা বাযুল উলামা, কিছু কিছু ওলামারা শর্ত লাগিয়েছেন, আইয়াকুন আল মসজিদ জামিআন, মসজিদ জামিয়া মসজিদ হইতে হবে, ইন কানা ইয়াতাখাল্লালু আইয়ামে ইতিকাফি সালাতুন জুমা, যদি মাঝখানে জুমার দিন পড়ে, যেমনটা বললাম। হ্যাঁ, অবশ্যই এইটাই একদল ওলামাদের ফতোয়া, আর এটাই হচ্ছে অধিক সতর্কতা। সবচেয়ে উত্তম ইতিকাফ কি? আর একটা মাসলা, সবচেয়ে উত্তম ইতিকাফ কে বলতে পারে? হ্যাঁ, মনে হচ্ছে যে হ্যাঁ, মসজিদে হারামে। তিনটি মসজিদে সবচাইতে উত্তম সারা দুনিয়ার মধ্যে, এক নম্বর হচ্ছে মক্কাতুল মুকাররমে মসজিদে হারামে, 2 নম্বর হচ্ছে মসজিদ নববীতে মদিনা মুনাওয়ারায়, 3 নম্বর হচ্ছে মসজিদ আকসা ফিলিস্তিনে বা প্যালেস্টাইনে, ব্যাস। আর তারপরে সব মসজিদ সমান, তারপর সব মসজিদ সমান। দাম্মামের মসজিদ, রিয়াজের মসজিদ আর আপনার ঢাকার মসজিদ সব সমান, কোনো ফজিলত নেই কোনো মসজিদে। যমুক মসজিদে আপনি আপনার গ্রামের মসজিদ ছাড়া বাইতুল মুকাররমে ইতিকাফ করবো, কোনো ফজিলত নেই, কোনো ফজিলত নেই। জি, মসজিদ থেকে বের হওয়ার মাসলা, ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়ার মাসলা, এর দুটো অবস্থা। একটা হচ্ছে আংশিক বের হওয়া, পুরোপুরি বের হওয়া, অর্থাৎ শরীরের কিছুটা অংশ বের করা। শরীরের কিছুটা অংশ যদি বের করা হয় তো কোনো অসুবিধা নেই, এমনিও বের করা যেতে পারে। বসে আছে শুধু মাথাটা বের করে দিল তো জায়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল চিরুনি করার জন্য মসজিদে নবীতে বসে আছেন, আর মাথাটাকে বাড়িয়ে দিয়েছেন কোন দিকে? নিজের কক্ষের দিকে, মা আয়েশার কক্ষের দিকে। আর মা আয়েশা নিজের কক্ষ রুম থেকে কি করে দিচ্ছেন? সিথি করে দিচ্ছেন, চিরুনি করে দিচ্ছেন। জি, তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি গোটা শরীরে সশরীরে বেরিয়ে যায়, মসজিদ থেকে বেরিয়ে চলে গেল ইতিকাফ অবস্থায়, তাহলে কেমন? বলছে এটা 3 ভাগে বিভক্ত। এটা এর 3টি অবস্থা রয়েছে। একরকম যে এমন মসজিদ থেকে বের হওয়া লা বুদ্দা মিনহু, যেটা আবশ্যক, বের হইতেই হবে, নিরুপায়। পেশাব করার জন্য বের হইতে হবে, পায়খানার জন্য বের হইতেই হবে, খাবার দাবার পৌঁছানোর কোনো লোক নেই, মক্কায় ইতিকাফ করছেন তো হোটেলে যেতেই হবে, তো না খেয়ে থাকুন ফেরেশতা নাকি? হ্যাঁ, কিন্তু চরমনাইয়ের কিতাবে আমি কিন্তু আলোচনা করেছি 8-9 ঘন্টা জিকির খেয়ে 10-12 বছর কেটেছে। কথা বলছে কি খেয়ে? জিকির খেয়ে। কথা বুঝতে পারছেন না? এইসব শয়তানি শিক্ষা, এইসব ইসলামে কোথাও নাই। ভালো করে বুঝে নেন, বোঝা গেছে? একমাত্র ফেরেশতার খাবার লাগে না, বাকি মানুষের, জিনের, যে কোনো পশু পাখির খাবার লাগে, পানি লাগে। আর 12 বছর কেটে যাচ্ছে জিকির খাইছি, জিকির খাইছি। ভেদে মারেফাত ইয়াদে খোদা, যদি কেউ সন্দেহ করেন, কিতাব 3টি কিতাব থেকে আমি লেকচার দিয়েছি আজকে থেকে 2005-6, যাতে করে পোস্টমার্টাম হয়। আর জাতিকে যে ধোকা দিয়ে রেখেছে, ধর্মের নামে যে শিরক কুফরিতে ডুবিয়ে রেখেছে, এই শিরক কুফরি থেকে জাতি, বাঙালি জাতি ফিরে আসতে পারে, মুসলিম জাতি ফিরে আসতে পারে। কারণ সাদা সাদা বেচাররা মনে করছে যে আমাদের জন্য তো বড় বড় জাহাজ নিয়ে আসবে, তো পীরের যে চরমনায়ের মরিদ হইলি তো কাজ হয়ে গেল, নামাজ রোজা করি আর না করি চিন্তা তো আর থাকবে না জান্নাতে যাওয়া, তাই না? এত সহজ মনে করছেন? জি হ্যাঁ, এই শিরক কুফরি করে জান্নাতে যাবে, এই শিরকি কুফরি আকীদা এনে জান্নাতে যাবে। জি, মানুষকে ফেরেশতা বানিয়ে দিয়ে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদার চোটে থাকতে পারছেন না, চলতে পারছেন না, শরীরটাকে দাঁড় করার জন্য 3টা পাথর বেঁধে রেখেছেন। আছে না নেই সিরাতে? নবীর জীবনীতে আছে না নেই? খন্দকের যুদ্ধে। আর এই বিদাতি ভণ্ড জিকির খেয়ে 12 বছর চলছে, জিকির খেয়ে 12 বছর চলছে। তো যদি কোনো কাজের জন্য জরুরি হয়, কাজ কি? সেটা প্রাকৃতিক কাজ অথবা শরীয়ত সম্মত কাজ। যেমন বলছেন কাকা হাজা, শৌচকার্য পূরণ করা, অথবা উজু করতে যেতে হবে,
মসজিদের ভিতরে তার উজুখানা নেই, তো উজু করতে বাইরে যেতে হবে, গোসল করতে যেতে হবে, গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, গোসল করতে যেতে হবে, অথবা পানাহারের জন্য যেতে হবে, কেউ খাবার দেওয়ার নেই। যারা বাইরে ইতিকাফ করছেন তাদের অবস্থা ঠিক এইরকম, বাড়িতে থাকলে অসুবিধা নেই, বাড়ি থেকে হয়তো খাবার দাবার কেউ পৌঁছে দিয়েছে, তারপরে যদি কেউ পৌঁছাবার না থাকে তাহলে বাড়িতে গিয়ে নিয়ে আসবেন আপনি। তো জায়েজ ইযা লাম ইউমকিন ফিলু ফিল মসজিদে যদি সেগুলি সারা সম্ভব না হয় তাহলে অবশ্যই মসজিদের বাইরে যাওয়া জায়েজ। কিন্তু যদি এই কাজগুলি মসজিদ সংলগ্নে করা সম্ভব হয়, বাথরুমের ব্যবস্থা আছে, অ্যাটাচ বাথরুম আছে মসজিদের সাথেই, গোসলের ব্যবস্থা আছে, গোসলখানাও আছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অথবা স্ত্রী পৌঁছে দিতে পারবে, ওকে বলেন বোরকা পরে এসে পৌঁছে দিয়ে চলে যাবে, নিজে যাবেন না আপনি। জি। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে নেকির কাজের জন্য বের হওয়া। ইতিকাফ শুরু করেছেন আর গ্রামে একজন মানুষ মারা গেছে, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, জানাজা যাওয়া নেকির কাজ, তাই না? অথবা আব্বা অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে গেছে, একটু দেখতে যেতে হবে, এখন ওদের দেখতে যেতে হবে নেকির কাজের জন্য। কিন্তু নেকির কাজটি ফরজ নয়, নেকির কাজটি ফরজ নয়, সুন্নত নফল নেকির কাজ। এ আদত মরিজ, রোগীর পরিচর্যা করা, খোঁজখবর নেওয়া, অশহুদ জানাজা অথবা জানাজায় উপস্থিত হওয়া, জানাজায় উপস্থিত হওয়া ফরজ নয়, ফারজে কিফায়া, বাকিরা গেলেও হয়, ইতিকাফ করে না গেলেও চলে, গ্রামের 10 জন গেলি তো হইল। জি। এইরকম ধরনের কাজ যদি হয় নেকির কাজ, কিন্তু ওয়াজিব কাজ নয়, ফালা ইয়াফআলুহু, তাহলে যাবে না। সুন্নত নফল কাজের জন্য ইতিকাফ ছেড়ে বাইরে যাওয়া চলবে না, তবে ইল্লা ইয়াশতারিতা যালিকা, শর্ত লাগিয়ে দিলে। কেউ যদি দেখে যে আমার আব্বা একটু অসুস্থ আছে, মা একটু অসুস্থ আছে, আর বা ছেলে মেয়ে একটু শরীরটা খারাপ আছে, আমি আল্লাহর কাছে একটা শর্ত লাগিয়ে দিই, আল্লাহ যদি একটু অসুস্থতা বেড়ে যায় তাহলে তোমার কাছে শর্ত লাগাচ্ছে আমি ইতিকাফটাও করব, ঠিক রাখবো, আর আমি আমার স্ত্রী বা ছেলে মেয়েকে অসুস্থদেরকে দেখতে আসবো। অথবা খুব সিরিয়াস হয়ে আছে আমার আব্বা, আল্লাহ যদি মারা যায় তো আমি জানাজায় আসবো, আমার আত্মীয় স্বজন কেউ সিরিয়াস হয়ে আছে, মারা গেলে আমি জানাজায় আসবো, শর্ত যদি লাগিয়ে দেয় তাহলে আল্লাহ এই শর্ত গ্রহণ করেছেন। শর্ত লাগার কিছু কিছু বিধান আছে শরীয়তে, যেমন আপনি উমরায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, আর পারমিশন নেই, হ্যাঁ পারমিশন নেই, যাই দেখি ঢুকতে পারলে ঢুকে গেলাম, আজকাল তো উমরারও পারমিশন লাগছিল কিছুদিন, তো আর না যদি ঢুকতে দেয় তাহলে কী করবো, ফিরে চলে আসবো, আর কি করব, তাই না? চলবে এমনি? এহরাম যদি পরে নেন আর যদি শর্ত না লাগান তাহলে আপনাকে কোরবানি দিতে হবে, হ্যাঁ ফিরিয়ে দিতে হবে, আপনাকে দম দিতে হবে। এমনি এহরাম খুলে দিলে উমরা কমপ্লিট না করে, কিন্তু শর্ত যদি লাগিয়ে দেন, নবী হাদিসে আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি, বা ইন হাবাসানি হাবেসুন মাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে যেখানে বাধাগ্রস্ত হবো ওখানে কিন্তু আমি হালাল হয়ে যাবো, আল্লাহ উমরাতে যাচ্ছি, হজে যাচ্ছি, হ্যাঁ যেতে দিল না, নিরাপত্তার নেই, রাস্তা থেকে ফিরে চলে আসতে হলো, কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে, দুর্ঘটনা ঘটে গেল, শর্ত লাগিয়ে দেয়, যে শর্ত লাগানো ভালো, আল্লাহ না করে গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়িতে যাচ্ছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হলে যেতে পারলেন না, শর্ত লাগা থাকলে সুবিধা, যে আর দমটম লাগবে না আপনাকে। তো এইখানেও যদি কেউ শর্ত লাগিয়ে দেয় তাহলে নেকির কাজ, সুন্নত নফল নেকির কাজের জন্য ইতিকাফ থেকে বেরিয়ে যেতে পারে, কাজটা সেরে নেকিটা সেরে চলে আসবে। তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন কাজের জন্য বের হওয়া, দুনিয়ার কাজ, পার্থিব কাজ, যেটা ইতিকাফ পরিপন্থী, ইতিকাফ পরিপন্থী কাজ, যেমন ভালো কিছু বিক্রি হচ্ছে, হাট লেগেছে, ওই ইতিকাফ অবস্থায় বাইরে থেকে মার্কেটে কিছু সামান এসছে, অথবা দেখছেন যে কিছু অফার এসছে, আজকাল তো ইন্টারনেটে অফার দেখতে পাচ্ছেন না, এই লুলুতে স্পেশাল অফার এসছে, অমুক জায়গায় পান্ডাতে অফার এসছে, আরে এত সুন্দর অফার, তো আমার তো কেউ নেই কেনাকাটা করার, তো কী করবো, তো চল একটু কেনাকাটা করে চলে আসি, কিনে টিনে বাসায় রেখে আবার তখন ইতিকাফে ঢুকে পড়বো, চলবে? ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যে দুনিয়াদারির জন্য, সহবাসের জন্য, দুনিয়ার কোনো কাজে, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করার জন্য, চুক্তির জন্য, ইত্যাদি ইত্যাদি, এয়ারপোর্টে রেখে আসবো কাউকে, এয়ারপোর্টে কাউকে রিসিভ করবো, চলবে না? চলবে না, চলবে না, এগুলো দুনিয়ার কাজ। তো এখানে আজকের আলোচনা শেষ করি, বাকি আরও অনেক ফিকহি মাসাইল আছে ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে, আর এখন আমরা বুখারী আলোচনা করব সামনে জুমার দিনে। ইতিকাফের যে হাদিসগুলি বাকি আছে সেই হাদিস দুটো বাকি আছে, হাদিস আলোচনা করব, আর তার সাথে ইতিকাফ কিসে নষ্ট হয়, ইতিকাফের অবস্থায় মুবাহ জায়েজ কাজ কি, ইতিকাফের অবস্থায় মাকরুহ কাজ কি, আর এই ধরনের বেশ কিছু মাসাইল রয়েছে, গুরুত্বপূর্ণ মাসাইল ইনশাআল্লাহ তাআলা সেই দিনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, নেক আমল কবুল করেন,
এবং সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।